হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো আছে আপনাদের গাছগুলো। আমি সৌমেন, তোমরা দেখছো গার্ডেনিং উইথ সৌমেন। তো বন্ধুরা, শীতের ফুল গাছ অলরেডি শেষ হয়ে গিয়েছে, সমস্ত গাছগুলো মরে গিয়েছে। তো এখন কি করবেন? আজ আমরা কথা বলবো ডালিয়া গাছ নিয়ে। কীভাবে আপনি আপনার এবছরের ডালিয়া গাছগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন আগামী বছরের জন্য। তো বন্ধুরা, আপনি বাজার থেকে অনেক ভালো কোয়ালিটির সব ডালিয়া চারা নিয়ে এসেছিলেন, এবছর ভালো ফুল করেছিলেন, কিন্তু গাছগুলো সব মরে গেছে। তো কী করবেন? আগামী বছরের জন্য আবার খুঁজবেন। এটা হচ্ছে ডালিয়া গাছের মূল। এই মূলটাই আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজেই। এই মূল আপনি আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখুন, আর সেখান থেকে আবার নতুন করে ডালিয়া গাছের কাটিং তৈরি করুন। বন্ধুরা, আপনারা নার্সারি গিয়েছেন, নার্সারি থেকে অনেক উন্নত মানের ডালিয়া ফুলের চারা আপনি সংগ্রহ করে এনেছিলেন। সেকেন্ড পটে, ফার্স্ট পটে উন্নত মানের যেসব ডালিয়াগুলো, সেগুলো আপনি এক এক করে সংগ্রহ করেছেন, করে বসিয়ে এবছরে প্রচুর ফুল ফলিয়েছেন। ফুল অলরেডি শেষ হয়ে গেছে, গাছ মারা গেছে। এবার কী করবেন? পরের বছর আবার ছুটবেন নার্সারিতে, আবার খুঁজবেন ওই সমস্ত গাছের চারাগুলো। সবসময় যে পাবেন ওই চারাগুলো এমন কিন্তু নয়, আপনাকে অনেক ঘুরতে হবে, অনেক খুঁজতে হবে, তবে আপনি ওই চারাগুলো সংগ্রহ করতে পারবেন। কিন্তু একটা কাজ করলে আপনি সহজেই ওই চারাগুলো বা ওই বীজ বছরের পর বছর আপনি সংগ্রহ করে রাখতে পারবেন। আর তার জন্য কি করতে হবে? তার জন্য এই যে ডালিয়া গাছের মূল, যেটা গাছ তুললে গাছের তলা থেকে বেরোয়, দেখো আলুর মতো দেখতে এই মূল আপনি সংগ্রহ করে রাখতে পারেন। কী করে সংগ্রহ করবেন? এই যে মূলগুলো আছে, এইগুলো আপনি সাপ পাউডার, আপনার কাছে যদি সাপ পাউডার থাকে তো 1 চামচ সাপ পাউডার দিয়ে জলে গুলে এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। রাখার পর এটাকে তুলে সামান্য একটু শুকিয়ে নিয়ে আপনি কাগজে মুড়ে ঘরের যে কোনো স্থানে, যেখানে রোদ পড়ে না, আলো বাতাস পড়ে না, সেই রকম একটা জায়গায় রেখে দেবেন। আর পরের বছর ঠিক শীতের আগে আপনি এটা আবার বসিয়ে দেবেন, তবে সেখান থেকে নতুন চারা বেরোবে, আর আপনি সহজেই কাটিং করে নিতে পারবেন এইসব চারাগুলো। তো আপনি সাপ পাউডার দিয়ে এটা করুন। আর যদি সাপ পাউডার না থাকে, যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন আপনি। তো আপনি যদি ফাঙ্গিসাইড এতে ইউজ করেন তো এটা ফাঙ্গাস লাগবে না, এটা ভালো থাকবে, আর আপনি পরের বছরের জন্য সহজেই চারা সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ টাটা।